আসসালামু আলাইকুম গাইজ, আমরা এখন আছি বাংলাদেশ ব্যাংকের ভিতরে। এখানে যে পিছনে বাংলাদেশ ব্যাংক চলে গেছে, যে বাংলাদেশ ব্যাংকের এক্সিট গেটটা। আমরা এখন বের হব, এখন আমরা বের হয়ে যাব হচ্ছে কমলাপুরের দিকে। তো গাইজ আপনাদেরকে শেয়ার করি আমাদের যাওয়া আসাটা, যে আমরা দেখবো এখনই শাপলা চত্বরটা। শাপলা চত্বর হচ্ছে ঢাকার ভিতরে মতিঝিলের একটা প্রাণকেন্দ্র। খুবই সুন্দর একটা ফুল দেখা যাচ্ছে, শাপলা চত্বর বলে। সামনে দেখা যাচ্ছে সোনালী ব্যাংক। এটা হচ্ছে সোনালী ব্যাংকের হেড অফিস, প্রধান কার্যালয়। সো গাইস, রাস্তায় কিছু কিছু জ্যাম আছে হালকা হালকা। আসলে এই রিক্সাগুলো হচ্ছে ঢাকার সিটির ভিতরে বেশি ঝামেলা করে। মতিঝিলে অনেক বড় বড় বিল্ডিং দেখা যায় আসলে। এই যে এখান থেকে বাংলাদেশ ব্যাংক দেখা যাচ্ছে, এটা বাংলা ব্যাংক। এখন আমরা যাচ্ছি। ঢাকা শহরের রাস্তাঘাটগুলা মানে মতিঝিলের এই সাইডটাতে মোটামুটি খারাপ না, সুন্দর। সামনে নটারডেম কলেজ দেখতে পাবেন একটু পরেই। এই যে নটারডেম কলেজ ইউনিভার্সিটি, এটা প্রথম গেট। সামনে আরো গেট আছে, এই যে আরেকটা গেট। আজকে গাড়ি ড্রাইভিং করতেছে কে? দেখাও দেখাও। এই যে আরেকটা গেট নটারডেমে, এটা হচ্ছে মেন গেট। আজকে গাড়ি ড্রাইভিং করতেছে হচ্ছে বাইজিৎ, যার চ্যানেল সে। সবাইকে ট্রাফিক জ্যাম বলে দিলাম আমরা। আসলে ঢাকা শহরে থাকতে গেলে মোটামুটি একটু হালকা ট্রাফিক জ্যামে পড়তে হয়, স্বাভাবিক। এই যে এই পেটুক সমাবেশ, এটার বার্গার কিন্তু খুবই মজা। বাইজিৎ, খাইছো তুমি? হ্যাঁ খাইছি। অনেক মজা না? আসলে অনেক মজা। মতিঝিল আপনারা আসলে খাবেন। এটা হচ্ছে কলোনির পাশে, বাংলাদেশ ব্যাংক কলোনির পাশে, আরামবাগ। সো গাইস, আজকে আপনাদেরকে কলোনিটাও ঘুরে দেখাবো। আমাদের বাংলাদেশ ব্যাংক কলোনিটাও ঘুরে দেখানো হবে। মানে বাংলাদেশ ব্যাংক কলোনি আমাদের সাথেই থাকুন। আমরা এখন যাচ্ছি কোথায়? কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা যাচ্ছি। কিছু হালকা পাতলা কাজ আছে। তো গাইজ, আসলে হচ্ছে আপনার ঢাকা শহরে চলতে গেলে একটা প্রাইভেট গাড়ি না থাকলে আসলে চলাটা খুব মুশকিল। কিন্তু সময় নিয়ে বের হতে হবে, সময় নিয়ে বের হতে হয়। এই যে এটা হচ্ছে মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। এখানে আমাদের শৈশব কেটেছে। আসলে এই স্কুলে মায়া কখনো ভুলতে পারি না। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার গেটটা, ওই যে দেখা যাচ্ছে 1 নাম্বার গেট। এই পাশে আছে সালিমার রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটাও খুব ভালো। আসলে সারা জীবন মতিঝিল ছোটবেলা থেকে বড় হয়েছি, তো সব কিছুই চেনা জানা এখানের। রিক্সাওয়ালা মামার পেটে কৃমি হয়েছে মনে হয়। যে জ্যামটা ছুটে গেল। আসলে এই রোডে হালকা হালকা জ্যাম থাকে। এদিকে যদি আরো গাছপালা থাকতো তাহলে আরো সুন্দর লাগতো রাস্তাটা। গাছ হবে, গাছের জন্য করছে, বাট এখনো লাগাই নেই, লাগাবে। যে ঢাকা, গোপালগঞ্জ, খুলনায় এই গাড়িগুলো সব খুলনায় যায়। এটা সামনে যে বাসটা আছে এটা হচ্ছে অগ্রণী ব্যাংকের।
দেখতে পাচ্ছেন আপনারা। বাসটা হয়তো বা ঘুরাবে জন্য। এই যে পাশেই আছে ডিপো, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন মানে বিআরটিসি। এটা হচ্ছে মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, কমলাপুর। হ্যাঁ, জ্যামটা ছাড়ছে। আসলে ঢাকা শহরে চলতে গেলে এই জ্যামটা মেনে নিতে হবে। আর রিক্সাওয়ালাগুলো যে জ্বালাতন করবে সেটা আপনাকে সয়ে নিতে হবে, কারণ তাদেরকে আপনি কিছু বলতে পারবেন না নিরীহ ভেবে। আবার আপনার সাথে তারা এমনও অ্যাটিটিউড করবে, কিছু না বলে থাকতেও পারবেন না। এই তো জ্যাম ছেড়ে দিছে, জ্যাম সারে ধরে যে কিছু কিছু আবাল মার্কা মানুষেরা দেখে গাড়ি চালানোর সময় শান্তি দিবে না, সামনে দৌড় দিবে। এই যে আমরা কমলাপুরের ভিতরে ঢুকতেছি, বাংলাদেশের সবচেয়ে বড় ঢাকার ভিতরে আর কি রেল স্টেশন, যেখানে বড় করে লেখা আছে যদিও ঢাকা রেলওয়ে স্টেশন। ঢাকা রেলওয়ে স্টেশন। এখানে একটা আপু বসে রয়েছে, সুন্দরী আপু। সুন্দরী আপু ফিরেছে। সুন্দরী আপু বসে বসে চ্যাট করতেছে। এখন আমি এখানে গাড়িটা পার্কিং করে আমরা একটা টিকিট আনতে যাব, চট্টগ্রামে একটা টিকিট আনতে যাব। সো আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা দেখাবো আমরা কোথায় থেকে টিকিটটা সংগ্রহ করি। সো গাইস, আমরা এখন পার্কিং করতেছি, এই গাড়ি ব্যাকে যাচ্ছে। গাইস, কিভাবে পার্কিং করতে হয় গাড়িটা। আমাদের So পার্কিং হয়ে guys, গেছে। যাই এখন এখন। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা এখন রেল স্টেশনের দিকে যাব, আমরা একটা টিকিট আনতে যাব। ঠিক আছে গাইস, চলুন যাওয়া যাক। সো গাইস, আমরা এখন ঢুকতেছি। এখান থেকে অগ্রিম যাদের টিকিট কাটা থাকবে তারা এখান থেকে নেবেন। কোনখান থেকে? ওই যে এখান থেকে। কমলাপুর রেল স্টেশন। এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন। দেখুন গাইস, সুন্দর করে দেখুন, এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে আপনাদের পাকিস্তান আমলের করা এটা। সম্মানিত যাত্রীগণ, আপনাদের মনোযোগ আকর্ষণ। 8 নম্বর একতা এক্সপ্রেস 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে বিআরটিসি বাসে আছি। ঢাকা সিটি দেখুন, এই যে আপনার সুন্দরবনের হেড অফিস, এটা হচ্ছে সুন্দরবনের হেড অফিস। দেখুন এই যে এইচএসবিসি লঙ্কা বাংলা ফাইন্যান্স এখানে আছে, ব্যাংক লঙ্কা বাংলা। আর সামনে আপনার শাপলা চত্বর, মতিঝিল শাপলা চত্বর, মতিঝিলের একটা ঢাকার একটা ত্রাণ কেন্দ্র, মতিঝিল শাপলা চত্বর দেখবেন সামনে। দেখেন আমরা একটু ট্রাফিক জ্যামে পড়ে গেলাম। এই যে গাইজ দেখেন, মতিঝিলের এটা হচ্ছে আপনার মেট্রো রেলের স্টেশন হবে, এটা মেট্রো রেলের স্টেশন হবে। এটা হচ্ছে মতিঝিলের স্টেশন। দেখেন গাইজ, কোনো ছিনতাইকারী মোবাইলে দাম দেয় কিনা এটা আমি খুব ইসে আছি। দেখুন গাইজ, ওই যে একটা বিআরটিসি গাড়ির তেল নেবে, এই জন্য পাম্পে ঢুকাচ্ছে। এই যে এদিকে আপনার পূবালী ব্যাংক প্রিন্সিপাল শাখা আছে। আর এটা হচ্ছে আপনার মতিঝিলের মেট্রো রেলের ইসের কাজ চলতেছে, প্রকল্পের কাজ চলতেছে। এটা হচ্ছে আপনার মেট্রো রেলের হবে আপনার কি বলে এটাকে,
গাড়ি এটাও মনে হচ্ছে তেল নেবে মনে হচ্ছে। তেল নিতে গেলে তো অনেক লেট হয়, এখন তো গাড়ির তেল নেবে, আমাদের তো একটু দেরি করা লাগবে। ঢাকা সিটি দেখুন, আমরা এখন আসছি আপনার বিআরটিসি বাস ডাবল ডেকার। এটা হচ্ছে আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস। ব্লগ আছে দুটা, এটাই শালাল ঈদ। আসসালামু আলাইকুম গাইস, আবার শুরু করলাম। এই যে এখন আমরা কলোনি থেকে বের হয়ে যাব, বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা আপনাদেরকে কাশপুর ব্রিজ দেখানোর চেষ্টা করব, তো দোয়া করবেন আমরা সহি সালামতে সুস্থভাবে যেন যেতে পারি। আমরা মোটামুটি টান শুরু করলাম। সো গাইস, সবাই কমেন্ট করবেন বেশি বেশি করে আপনারা গাড়ি কত স্পিডে দেখতে চান। ইনশাল্লাহ আমরা স্পিড উঠাই দেখাবো। এটা অটো পাওয়ার গাড়ি, এটা ঘোরানোর সাথে অটো ঘুরে যাবে, স্ট্যান্ড সোজা হয়ে যাবে। সো গাইস, বাংলাদেশ ব্যাংক কলোনিতে অনেক পরিমাণ কাঠ থাকে। যাই হোক রোদ কিন্তু অনেক পড়ছে, মোটামুটি পেটে টানও লাগছে, কিন্তু আমরা আবার বাইরে খাবার খাই না, যে কারণে না খেয়ে বাসার দিকে রওনা করলাম। সো চলুন যাওয়া যাক আপনাদের সাথে। যে এখান থেকে বাংলাদেশ ব্যাংক দেখা যাচ্ছে, ওই যে পিছে এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। আমাদের সামনে প্রিমিয়ার আছে 2003-এর মডেল। আবার সেই ঘুরে ফিরে ঢাকা শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বরে আসলাম। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিল্ডিং, এই যে দেখেন আপনারা, ওই যে বেসিক ব্যাংক লিমিটেড দেখা যাচ্ছে, ওই যে বাংলাদেশ ব্যাংক। এটা হচ্ছে মেন গেট বাংলাদেশ ব্যাংকের। এই গেট দিয়ে আমরা সবাই জীবন বীমা কর্পোরেশন, এই যে জীবন যা বলছিলাম কালকে ইন্স্যুরেন্সের কথা, আপনারা এখান থেকে জীবন বীমা কর্পোরেশন, এটা আমার নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন। জীবন বীমা কর্পোরেশনের এই যে সুইটস, এটা হচ্ছে প্রিমিয়াম সুইটস। এটার মিষ্টি খেলে আপনি পাগল হয়ে যাবেন, কারণ এটা এত মজার মিষ্টি আপনাকে বলে বোঝানো যাবে না। আমরা সামনে এই যে একটা হলের কথা, একটা গানে শুনছিলেন, ওই হলটা দেখানোর চেষ্টা করব। টিকাতলে মোড়ে একটা হল রয়েছে, এই যে একটা মধুমিতা হল, এই যে টিকাতলে মধুমিতা হল। এটা প্রায় 55 বছর পূর্তি হয়ে গেছে, এখানে 50 বছর দেখছে যদিও। সামনে এই যে আরেকটা আছে, দেখেন মোড়ে একটা আছে আপনার টিকাতলি, ওই যে গানের ভিতর আছে না অভিসার সিনেমা হল, ওইটা দেখবো আমরা একটু পরে আমরা অভিসার দেখবো। এই যে এটা হচ্ছে সেনাবাহিনীর লোক গেল। আপনারা যদি মিষ্টি খেতে চান তাহলে প্রিমিয়াম সুইটের মিষ্টি খাবেন, নাহলে হচ্ছে বসের মিষ্টি খাবেন। দুইটাই খুব ভালো। বস সামনে বসেরটা আমরা দেখানোর চেষ্টা করবো। এই যে বস দেখতে পাচ্ছেন, এই যে বস সুইটস। এখান থেকে আমরা মিষ্টি খাই, খুব ভালো মানে মিষ্টি দেয় তারা। প্রিমিয়াম মিষ্টিটা অনেক ভালো, কিন্তু আপনার রেটটা একটু হাই। হ্যাঁ, প্রিমিয়ামে আবার রেটটা একটু হাই পড়বে। যে আমরা বেশি দূর নাই, টিকাতলি মোড়ে চলে আসবো একটু পরেই। আসলে গাইস কি বলবো আপনাদেরকে, রোদ আজকে অনেক রোদ পড়ছে, রাত্রে মনে হয় অনেক ঠান্ডা পড়বে আজকে। আসলে দেখেন এই যে হলটা, এই যে বাম পাশে হলটা অভিসার। টিকাতলির মোড়ে একটা হল রয়েছে, গানটা আছে, এই যে অভিসার। সবাই দেখবেন, মুভি দেখবেন, বাংলাদেশের মুভি তো এখন প্রায় মৃত।
দেখেন আমাদের এত গরম পড়ছে, মানে এত রোদ, দেখেন এসি আমরা কত একদম হাইস একবারে 18 দিয়ে 17 16 দিয়ে দিচ্ছি 16 দিয়ে দিয়েছি, কারণ অনেক রোদ দেখতেই পাচ্ছেন আপনারা। ওই যে সামনে আপনাদের একটা মন্দির আছে হিন্দুদের, সামনে একটা মন্দির আছে হিন্দুদের। আসলে আপনি সবই পাবেন, আপনি যদি আবার কম দামে মিষ্টি খেতে চান, এই যে এগুলো কম দামে মিষ্টির দোকান সব, চমচম, ওই যে চমচম, তারপর হচ্ছে টাঙ্গাইল ডেইরি ফার্ম, এই যে উর্মি বিরিয়ানি হাউস, এই সব কম দামি, টাঙ্গাইল মিষ্টান্ন ভান্ডারে সব কম দামি মিষ্টি। তো গাইজ আপনারা, আমি জানি আপনারা এখন কমেন্ট করবেন আমরা নিচ দিয়ে যেতে, কারণ আসার সময় উপরে দেখছেন আপনারা, তো আমরা এখন নিচ দিয়ে যাব। এই দেখেন কত বড় আহম্মক উল্টা আসতেছে। এই গাড়িটা উল্টা আসছে, মানে এদের কমন সেন্স বলতে কিছু নাই। এই যে লিলি পার্ক আছে, এখানে আপনারা আসতে এখানে আপনার লিলি পার্ক আছে, এটা খুবই সুন্দর, এটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট। চাইনিজ রেস্টুরেন্ট, এটা আসবেন, খুবই সুন্দর, নিচে পার্কিং আছে। এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এখানেও আছে। এখানেও গাইজ আপনার একটা কার ওয়াশ আছে, ওই যে গাড়িটা রাখছে পাজিরোর, এই যে এখানে বেশি সরকারি গাড়ি ওয়াশ করে, মানে বুঝতেই পারছেন, খুবই ভালো। এই সামনে আমরা র্যাপ 3 দেখবো, এই যে কার ওয়াশ, কার ওয়াশ র্যাপ 3টা হচ্ছে এই যে ডান পাশে, এই যে র্যাপ 3 ডান পাশে চলে গেল, মানে আমরা ওইটা ঢুকবো না, যেখানে দেখতে পাবো না। এই যে পুলিশ বসে আছে। আসলে গাইজ এখন নিচে তেমন জ্যাম নাই, কারণ লাঞ্চ টাইম, আমরা লাঞ্চ করি নাই, বাইরে থেকে করে যেতে পারতাম, কিন্তু আমরা বাইরের খাবারটা আসলে খাই না, মানে আমরা হচ্ছে অনেক হেলথটা মানি, তো হেলথের বিষয়ে আমরা অনেক সচেতন, যে কারণে বাইরে থেকে লাঞ্চটা করলাম না। বাইরে থেকে লাঞ্চটা করলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতাম। আসলে গাইজ এই রাস্তাগুলো মানে ফ্লাইওভার হওয়ার কারণে আসলে অনেক স্পেসটা অনেক ছোট হয়ে গেছে, ছোট বলতে কি 2-3 রোড করছে, তো আসলে নিচে এখন গাড়ি যায় না তেমন, তারপর কিছু কিছু গাড়ি যায়। সাইদাবাদ রেলগেট, এটা হচ্ছে সায়দাবাদ রেল গেট, এখান থেকে আপনি দেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন। 64 জেলার যেখানেই যান আপনি, 64 জেলার যেখানেই যেতে চান ইনশাল্লাহ আপনি এখান থেকে সব রকমের গাড়ি পেয়ে যাবেন। অবশ্যই এখানে কুমিল্লার বাস বেশি পাবেন, আছে সবখানে বাসই আছে। আর এখানে আসলে অবশ্যই সাবধান থাকবেন, দেখা এখানে হচ্ছে হিরোইনচি ভরা, চিন্তাই হয়, এখানে চিন্তাই হয়, মোবাইল টান দেয়। দেখেন মানে অধিকাংশ লোকের চেহারাই কিরকম কিরকম ভাব আছে আর কি। তারপর ওই দেশের সব থেকে বড় টার্মিনাল বলতে গেলে সায়দাবাদী, আর এদিকে আছে গাবতলী, আর এদিকে এদিকে আছে গাবতলী, বাংলাদেশের সবচেয়ে বড়, এই দুটো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বাস টার্মিনাল। এখানে অনেক আবাসিক হোটেল পেয়ে যাবেন, আপনারা এসে রাতে থাকতে পারবেন, রাতে এসে এখানে রাত যাপন করতে পারবেন। এখানে ভাড়াও খুব কম, মানে আপনি যদি 5 স্টার থাকতে চান তাহলে আপনাকে ভাড়া বেশি গুনতে হবে, আপনি যদি 3 স্টার থাকতে চান 3 স্টার ভাড়া গুনতে হবে, আপনি যদি নর্মালে থাকতে চান নর্মালেও থাকতে পারবেন। ফ্লেভারের অফিস, এই যে হানি ফ্লেভারের অফিস ওরিয়ন গ্রুপের, এই যে হানি ফ্লাইওভার অফিস ওরিয়ন গ্রুপের, এই যে এটা ওরিয়ন গ্রুপের অফিস আর কি। ওরিয়ন গ্রুপে কেউ যদি চাকরি করতে চান অবশ্যই নিচে কমেন্ট করবেন, সার্কুলার আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমরা হচ্ছে সব বিষয় নিয়ে কাজ করব, চাকরির সার্কুলার, তারপর হচ্ছে বিভিন্ন তথ্য ইনফো। চ্যানেলের নাম দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন আমরা ইনফো নিয়ে কাজ করব। ইনফো হচ্ছে মানে তথ্য। তো গাইজ ঢাকা শহরে যানজট এটা স্বাভাবিক থাকবেই,
সো আমরা একটু ওয়েট করি। এই যে আমাদের এখনো ট্রাফিক জ্যামেই আছি। এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি শ্যামলী, খুবই সুন্দর বাস করছে তারা। শ্যামলী, হানিফ, এগুলো তো হচ্ছে হাই কোয়ালিটি। হানিফ ভলভো এসি, এগুলো সাসপেনশনগুলো অনেক ভালো। আমরা ট্রাফিক সিগন্যাল পার হলাম। আসলে রাস্তায় বের হলে অনেক সময় মনটা খারাপ হয়ে যায়, কারণ বৃদ্ধ লোকের কষ্ট মানে দেখতে কেমন জানি লাগে। তারপরেও মনে করেন যে আমরা অধিকাংশ বৃদ্ধকে সহযোগিতা করলে আমরা একজনের কে আর পারা যায়, আপনাদের দেশের সবাইকে দায়িত্ব নিতে হবে। এক একজন দায়িত্ব নিলেই আমরা দারিদ্র মুক্ত হতে পারবো। সবাই কিছু কিছু দিলেই হচ্ছে দারিদ্র মুক্ত হবে। মানে যাদের সামর্থ্য আছে তারা যদি নিম্নবিত্তদেরকে দেখতো, তাহলে হচ্ছে আমাদের বাংলাদেশে এত দারিদ্র থাকতো না। এবার এখন বাংলাদেশে মধ্যবিত্তরা এমন অভাবে পড়ে গেছে যে কারো কাছে বলতেও পারছে না, কারো কাছে চাইতেও পারতেছে না। খুবই সমস্যা হয়ে পড়ে গেছে মধ্যবিত্তরা। যাই হোক, আমরা ওইসব বিষয়, এই যে সাইডে চাই পাই আছে, এটা খাইছি আমি, খুবই মজা এখানে খাবার। সামনে একটা শিশু পার্ক আছে, দেখতে পাবেন আপনারা, ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো এই রাস্তাটা মোটামুটি ভালোই, খারাপ না। মানে রাস্তাটা আমি অধিকাংশ সময় জ্যামই পাই, আজকে মোটামুটি খালি দেখলাম। শিশু পার্কটা কোথায় ছিল জানি, আমি মিস্টেক করে ফেলছি, ফেলে এসেছি। যাই হোক, যেটা বলতেছিলাম, আসলে বলছিলাম যাত্রাবাড়ি রোডটা এরকম ট্রাফিক জ্যাম থাকে, তো আমরা ট্রাফিক জ্যামে আছি। হ্যাঁ গাইজ, এই যে আসলে আমাদের এখানে জ্যামটা পড়ে কি কারণে, এই যে রাস্তার মাঝখানে যে এত পরিমাণ ভাঙ্গা, এই কারণে হচ্ছে জ্যামটা পড়ে। আসলে আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি, যদি তাদের কেউ যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন, একটা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে যে রাস্তাটা সংস্কার করার। এই কারণে আসলে হচ্ছে এত জ্যাম থাকে। আমাদের যতটুকু ধারণা, যদি ঠিক থাকতো তাহলে হচ্ছে আমাদের রাস্তাঘাটে এত জ্যাম থাকতো না, আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার ডিস্টার্ব হতো না, সবারই সময় বাঁচত। তো দক্ষিণ সিটি কর্পোরেশন এই জিনিসটা বিবেচনা করলে মানে সবাই একটু উপকৃত হতো। দেখেন গাইস, ট্রাফিকটা ছাড়ছে, রিক্সাওয়ালা কি শুরু করছে। আসলে এই রিক্সার জন্য মানে চালানো খুবই দায়। রিক্সার কারণে আসলে গাড়ি চালানো যায় না। বাম পাশে যাত্রাবাড়ি থানা দেখা যাচ্ছে, এটার জন্য দেখা গেল না। যাত্রাবাড়ি থানা দেখা যাচ্ছে, ওই যাত্রাবাড়ি থানা। আসলে গাইজ, আগে তো যাত্রাবাড়িতে অনেক ছিনতাই চুরি হইতো, এখন মোটামুটি কমছে। যাত্রাবাড়ি পুলিশ বক্স, এটা দেখেন গাইস, কি ভাঙাটা দেখা। যে গাইজ দেখুন কি পরিমাণ ভাঙা, আমাদের গাড়ি প্রায় আটকে যাবে এরকম অবস্থা। এই ভাঙা দিয়ে গাইজ কিভাবে যাব আমরা বুঝতেছি না। দেখেন গাইজ, দেখেন গাইজ, কি পরিমাণ ভাঙা গাইজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখেন সামনে, আসলে আমি ঠিকভাবে দেখাতে পাচ্ছি না। দেখেন গাইজ কি পরিমাণ ভাঙা। মানে আমি দেখেন দক্ষিণ সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি। এই যে থানা, যাত্রাবাড়ি থানা,
ট্রাফিক জ্যামে আছে এখন। পুলিশ জনগণের বন্ধু, বাংলাদেশে অনেক পুলিশ নিয়োজিত আছে। দেখেন কি পরিমাণ ভাঙা, আপনারা গাইজ আপনারা একটু দেখবেন। এই রাস্তাটা এত পরিমাণ ভাঙা রাখছে, কারণ কি আর বলবো, তো বলার কিছু নাই। শুধু একটাই অনুরোধ, যাতে রাস্তাটা ঠিক করা হয়। এত পরিমাণ ভাঙা, আমাদের স্টুডেন্টদের অনেক সময় নষ্ট হয়। অনেক Guys, সময় এখন নষ্ট দুপুরবেলা হয়। দেখেন তাও অনেক আপনার 10 কিলোমিটার পার হাওয়ার স্পিডে গাড়ি চলতেছে আমাদের। এটা আপনার মানে যদি ঠিক করা হতো তাহলে মনে করেন এখানে আমরা 40, 50, 60 কিলোমিটারে আমরা গাড়ি চালাতে পারতাম। বাট আমাদের সময়টা বেঁচে যাইতো, আমাদের মানে স্কুল কলেজে সবার যাতায়াতে অনেক মানে সুবিধা হইতো। এখন আমরা একটাই কথা বলবো যে সিটি কর্পোরেশনের যদি এটা দৃষ্টিতে পড়ে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা দেখে যদি আপনাদের মানে হয় তাহলে অবশ্যই রাস্তাটা একটু ঠিক করে দিবেন, এটাই অনুরোধ থাকবে সিটি কর্পোরেশনের মেয়র সাহেবের কাছে। দেখুন এই যে বাংলাদেশ সড়ক এটা পরিবহন হচ্ছে কর্পোরেশন ডিপো, BRTC র, আপনার ডিপো, বাস ডিপো। আর এই যে আপনার মৎস্য এটা হচ্ছে আপনার মৎস্য আড়ত। এই ঢাকা মহানগর মৎস্য, এটা হচ্ছে যাত্রাবাড়ি আড়ত মাছের। এখানে আপনারা সকালবেলা আসলে অনেক কম দামে মাছ কিনতে পারবেন, পাইকারি দামে মাছ কিনতে পারবেন গাইস। এখান থেকে আমাদের এইদিকে সব জায়গায় এই যে মাছ সুরেশ্বরী মৎস্য বাজার। যাই হোক গাইজ, আসলে কি বলবো, এত ভাঙা রাস্তা। সবাই আসবেন, ঢাকা শহর আসবেন, ঢাকা শহর অনেক দেখার মতো জায়গা আছে। আসলে গ্যাস ফ্লাইওভারটা না হলে অনেক বড় রাস্তা থাকতো, ফ্লাইওভারটা অনেক রাস্তা খেয়ে দিয়েছে। আমাদের গাড়ি 10-এর উপরে উঠানো যাচ্ছে না, কারণ এত পরিমাণ ভাঙ্গা। যে এই যে ভ্যান, রিক্সা, এগুলো হচ্ছে আরো বেশি ঝামেলা করে। এই রিক্সা উল্টা আসে। গাইস একটা ক্রিয়া আটকাইছে পুলিশে আর আমাদেরকে ছেড়ে দিল গাইস, দেখছেন গাইস? আমরা ভিডিও করতেছিলাম গাইস, এই জন্য আমাদেরকে ছেড়ে দিছে, না হলে আমাদেরকে তাড়া করতে পারতো। বাট আমাদের গাড়ি তাড়া করে না, আমাদের তো একটু ভিআইপি গাড়ি, এই জন্য অবশ্য আমার গাড়িটা তাড়া করে না আমাদের। বাট এখন দেখবেন এই যে আমরা মানে ওই ভাঙা মোটামুটি পার হয়েছি, সামনে একটু ভাঙা আছে, তারপরে আমরা একটু ভালো রাস্তায় উঠে যাব। আমাদের ওইদিকে 8 লেন সড়ক রাস্তা হচ্ছে, এক্সপ্রেসওয়ে। আপনাদেরকে এইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভালো কাজ করতেছে, যে মানে বাংলাদেশের রাস্তাঘাটগুলা যে এত সুন্দর করতেছে। আমি শুনলাম যে 6 লেনের রাস্তা হবে আপনার ইসে ঢাকা সিলেট মহাসড়কে 6 লেনের রাস্তা হবে, যে এমন করবে প্রধানমন্ত্রী বলছে, এমন রাস্তা হবে ওইটা যে কোনো প্রবাসী যদি বাংলাদেশে আসে ওই রাস্তাতে গেলে সে মনে করবে যে আমরা এখন থাইল্যান্ড আছি না কোথায় আছি, সেটা বুঝতেও পারবে না। গাইস, আমাদের প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত, যে সে আমাদেরকে অনেক অনেক কিছু উপহার দিচ্ছে। এই জন্য আমরা চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মানে সবকিছু অনেক ভালো, আমাদেরকে অনেক যা চাচ্ছি না আমরা তাই পাচ্ছি। আমাদের যে স্বপ্নের পদ্মা সেতু, এটা আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চল আমরা যাতায়াত করতে পারবো অনেক সুবিধা। আর আমাদের ওইদিকে পরিবহন কষ্টটাও কমে যাবে, মানে আমরা মানে করতে পারবো, এখানে অনেক আপনার সবকিছুই কম দামে পাবো ওই দিক থেকে যেই পণ্যগুলো আসবে। এই জন্য গাইস মানে মাননীয় প্রধানমন্ত্রীকে আমার মানে কি বলবো, মানে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। মানে আমি প্রধানমন্ত্রীকে মানে কি বলবো, মানে প্রধানমন্ত্রীকে আমার কিছু বলার ভাষা নেই। মানে প্রধানমন্ত্রী অনেক ভালো কাজ করছে, ধন্যবাদ প্রধানমন্ত্রীকে। সো গাইস দেখেন, এটা অলরেডি 4-8 লেনের রাস্তা আছে, এটাকে সামনে থেকে এটাকে 10 লেনের রাস্তা করতেছে ইউটার্নের জন্য। আর এখনকার ইউটার্নগুলো যা হবে, আসলে এতে আমাদের অ্যাক্সিডেন্ট কমে যাবে 99%, কমে যাবে, জ্যাম কমে যাবে 80%।
আর আপনার গাইস যেখানে আমাদের 1 মিনিট লাগার কথা না সেখানে আমাদের কত সময় লাগছে গাইস, শুধু একমাত্র রাস্তা ভাঙার কারণে। দুই পাশেই ভাঙা গাইস, ওইদিকে যাওয়ার সময় ভাঙা, আসার সময় ভাঙা। তাহলে দেখেন আমরা আজকে আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য নিচ দিয়ে আসছি, এছাড়া আমরা উপর দিয়ে যাতায়াত করি, বাট আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো, আপনাদের সাথে মানে ভিডিও নিয়ে কথা বলবো, দেখাবো, এই জন্য আমরা নিচ দিয়ে আসছি। এই দেখেন আপনারা রাস্তা, যারা আপনারা ওদিক থেকে আসবেন অবশ্যই ফ্লাইওভার থেকে আসার চেষ্টা করবেন। আপনারা সায়দাবাদ থেকে উঠতে পারবেন, ওইদিকে আপনার টিকাতলি থেকে উঠতে পারবেন, গুলিস্তান থেকে উঠতে পারবেন ফ্লাইওভারে। আপনারা ফ্লাইওভার থেকে আসবেন, এদিক থেকে যাওয়ার সময় ফ্লাইওভার দিয়ে যাবেন। ছোট গাড়ির টোল হচ্ছে ফ্লাইওভারে 60 টাকা, প্রাইভেট কারের টোল হচ্ছে 60 টাকা, ঠিক আছে। আর হচ্ছে মোটরসাইকেলে 10 টাকা, মোটরসাইকেলে বাইকে 10 টাকা, সিএনজিতে 18 টাকা। আপনারা মানে ফ্লাইওভার থেকে আপনাদের সময়টা বেঁচে যাবে গাইস, এটাই বলার ছিল। আর গাইস সিলেটের রাস্তা এখন যেরকম মানে ওয়ান লেন, টু লেন, ওয়ান ওয়ে আসলে দিয়ে ডাবল গাড়ি যাতায়াত করে, অনেক রিস্কি। মানে আপনার ঢাকা সিলেট মহাসড়কটা করে দেবে, আপনার 8 লেন হয়ে যাবে ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেছে ওদিকে আপনার ভৈরবের ওদিক থেকে কাজ শুরু হয়ে গেছে অলরেডি, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ওদিকে কাজ শুরু হয়ে গেছে। আশা করি যে আমরা 2022-এর ভিতরে অনেকটা কাজ আগে এগিয়ে যাবে। আর গাইস এই যে মানে আপনারা আমাদের ভিডিও সবসময় সাথেই থাকবেন, আমরা যদি কোথাও যাই ট্রাভেল মানে ট্যুর দেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইস। গাইস আমরা সামনে 2002-এর মডেল প্রিমিও দেখতে পাচ্ছি, এক্স করোলা প্রিমিওর মতো লাগে, এক্স করোলা গাড়ি। তেলের দাম বাড়ার কারণে অনেক তেলের ট্যাঙ্কার দেখতে পাচ্ছি আমরা রাস্তার মাঝখানে। সেটা এই যে আপনার পুনম সিনেমা হল, এইখানে আমার অনেক মুভি দেখা আছে, আপনারা আসবেন। এই হলটা ভালো ছিল মোটামুটি, এখন তো মরে গেছে হলগুলা। এখন বাংলাদেশের ফিল্মের দুর্দশা। আসলে বাংলাদেশের ফিল্মাররা যারা ক্রিয়েটর, আসলে বলতে হচ্ছে যারা অ্যাক্টর, তারা এখন বেশিরভাগ ইউটিউবিং করতেছে, যে কারণে কি বলবো, এখন দেশের টপ কিছু সুপারস্টার ছাড়া, যেমন শাকিব খান ছাড়া, তারপর হচ্ছে আরফিন শুভ ছাড়া, সবাই এখন ইউটিউব নিয়ে কাজ করে। তো গাইজ এটাই বলার ছিল। সামনে থেকে দেখবেন গাইস রাস্তাটা কত বড় হচ্ছে, এদিক থেকে কাজ শুরু হয়েছে দেখেন অলরেডি। এটা কিন্তু 4-8 লেন আছে, ওই সাইডে 4 লেন, এই সাইডে 4 লেন দেখতে পাচ্ছেন। এই যে আমরা সামনে যে ডানেই দেখতে পাবো হচ্ছে মাওতাল মেডিকেল, যাত্রাবাড়ি পরে এটাই টার্নিং, তারপরে আছে আপনার সাইনবোর্ড টার্নিংটা বন্ধ করে দেবে। এটা দেখাবো শিশু বাংলাদেশ, এটা হচ্ছে শিশু মাতৃ হসপিটাল মাতুয়াইল। এই যে গাইস দেখেন এটা হচ্ছে এখান থেকে আপনার যাত্রাবাড়ি যদি আসেন, যাত্রাবাড়ি থেকে নামেন, তাহলে এটা ওই সাইডে যাইতে হলে এখান থেকে ইউটার্ন নিতে হবে গাইস। এটা ছাড়া রাস্তা বড় শুরু হয়েছে দেখেন গাইস, 1 2 3 4 5 6, এই সাইডে দেখেন 6 লেন গাইস, এই সাইডে 12 লেন হবে রাস্তা, 6 লেন দেখেন। ওই সাইডে জায়গা কম থাকার কারণে ওই সাইডে 4 লেন করতে পারে। এই সাইডে দেখেন গাইস কত জায়গা। এদিকে আপনার সোজা এই রাস্তা সোজা চলে গেছে, এদিকে আপনার চিটাগাং কক্সবাজার। আর সামনে যে আমরা দেখাবো অলরেডি যে আপনার চিটাগাং কক্সবাজার কোন দিকে গেছে, আর আপনার ঢাকা সিলেট মহাসড়কটা কোন দিকে গেছে আমরা দেখানোর চেষ্টা করবো গাইস। দেখেন আমরা সামনে সাইনবোর্ড চলে আসছি, আপনাদের সামনে ভালো দুইটা মাদ্রাসা আছে, নামি দামি দুইটা মাদ্রাসা, তানজিমুল উম্মাহ মাদ্রাসা আর একটা আছে তামিলুল মিল্লাত মহিলা মাদ্রাসা। ওই যে রফিকুল ইসলাম স্কুল দেখা যাচ্ছে, ওই যে রফিকুল ইসলাম। সামনে একটা D1 রেস্টুরেন্ট আছে গাইস, দেখবেন এভিনিউ 1, এটা একটু জুম করে দেখানোর চেষ্টা করো। আমরা এই যে জুম করার চেষ্টা করতেছি। দেখেন এই যে আপনার শামসুল হক খান স্কুল এন্ড কলেজের রোড গেল, তার পাশেই দেখেন এই যে আপনার D1 রেস্টুরেন্ট। এটা আমরা অনেক খেয়েছি, এটা অনেক ভালো মানের একটা রেস্টুরেন্ট গাইস। এখন দেখেন রাস্তাটা অনেক এই যে দেখেন এখানে দেখেন, এখানে আপনারা ফেনী, নারায়ণগঞ্জ, নোয়াখালী যেতে পারবেন এখান থেকে, আপনার চিটাগাং কক্সবাজার সব দিকে যেতে পারবেন। সামনে দেখেন গাইস এই যে ফুটওভার ব্রিজে কাজ চলতেছে, মানে এইখানে যে দেখেন গাইস আগে কিন্তু এইটা আছে, এটা বন্ধ করে দেবে টার্নিংটা। এটা হচ্ছে আপনার একটু সামনে গিয়ে তারপর টার্নিংটা করবে ইউটার্ন। এটা দেখেন নারায়ণগঞ্জ গেল ডান দিকে, আর সোজা গেল আপনার ঢাকা চিটাগাং
সিলেট মহাসড়কটা আপনার সোজা গেল। দেখেন এদেরকে সরাসরি লেন দিছে, তাও ওরা সরাসরি লেনের উপরে লোক নামাচ্ছে, যে পুলিশে দেখেন ওকে তাড়াচ্ছে। আসলে গাইস এরা মানে আগে তো এখানে আধা ঘন্টা 10 মিনিটের নিচে কল্পনাই করা যেত না, এত জ্যাম থাকতো গাইস। মাতোয়াল থেকে জ্যাম লাগতো। দেখেন এখন একদম ব্রিজটা করার কারণে এই দেখেন ডাইন পাশে ডাইন দিকে কি করতেছে গাইস, পাম্পগুলো সব ভেঙে দিছে। দেখেন মানে আমরা ওই রাস্তা আপনাদেরকে কিছুদিন পরে দেখানোর চেষ্টা করব, কারণ এটা অনেক কাজ চলতেছে, তো এটা অনেক এই সাইডে কাজ চলতেছে। সব দিক দিয়ে একটা মেডিকেল কলেজ হসপিটাল আছে অনেক বড় প্রোঅ্যাক্টিভ। এটা হচ্ছে আপনার এখানে শিক্ষাও দেয়, মানে এটাই আইসিইউ আছে, সবকিছু আইসিইউ এনআইসিইউ সবকিছু আছে। আপনারা সবকিছু আছে। যদি মানে একটু ভালো সেবা নিতে চান এখানে মল্লিক গ্রুপ, এই তাহলে এখানে চলে আসতে পারেন। সবাই চিনে। ওই সামনে হাজী সেলিম কোল্ড স্টোরেজের একটা মানে স্থাপনা হবে এখানে। এই পিডিকে পাম্পটা সবাই চিনেন কম বেশি, পিডিকে পাম্প। দেখেন এই যে ডান পাশের টার্নিংটাও বন্ধ করে দেবে গাইস, এই সব টার্নিং অফ হয়ে যাবে। এই যে সানার পর দেখেন গাইস, এখন আমরা আপনাদেরকে দেখানোর জন্য একটু কাশপুর চলে যাব। আমরা কাশপুর ব্রিজটা আপনাদেরকে দেখাবো যে কাশপুর ব্রিজটা কি করছে গাইস। দেখবেন যে আগে যে এত পরিমাণ জ্যাম থাকতো আমাদের এই সানারপাড়ে, আমাদের বাসায় এই সানারপাড় থেকে বামে নেমে অলরেডি সামনে, বাট গাইস দেখবেন আপনারা যে রাস্তাটা কি করছে কাশপুরের, মানে ব্রিজটা ডাবল করার কারণে অনেক জ্যাম কমে গেছে। এদিকে সারাদিন 24 ঘন্টা জ্যাম লেগেই থাকতো, শুধু একমাত্র এই ইসের জন্য, মানে আপনার কাশপুর ব্রিজের জন্য জ্যামটা লেগেই থাকতো সারাদিন 24 ঘন্টা। সারা রাত তেমন আছে যে এখানে আপনার 3 ঘন্টা 4 ঘন্টা। এই যে দেখেন গাইস আইল্যান্ডের জন্য এই যে ব্লকগুলো আনা হয়ে গেছে, এই দেখেন গাইস। এই যে গাইস আপনার মাতোয়ালির পরে আপনার সাইনবোর্ড, তারপরে পিটিকে পাম্পের এখানে বন্ধ করে দেবে। টার্নিংটা হবে যে এখানে মৌচাক, এইখানে টার্নিংটা নিয়ে আপনারা বাইপাস দিয়ে নিচ দিয়ে এই যে এইখানে হবে টার্নিংটা। আর এই যে সামনে একটু সামনে আপনার বাইপাস, ওই দিক দিয়ে যদি ঘুরে আসেন তাহলে নিচ দিয়ে আপনি নারায়ণগঞ্জের রাস্তায় চলে যেতে পারবেন শুধু কোনো জ্যাম ছাড়াই। গাইস দেখেন এই পাশে একটা গার্মেন্টস আছে, আর এই যে মৌচাক বাস স্টেশন। গাইস এখন মোটামুটি ঠান্ডা লাগতেছে, সেটা কমাই দিই। গাইস গাড়ি কতটা চলতেছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন গাইস আমরা টাইমটা আমাদের নষ্ট হইলো একমাত্র আপনার ইসে মানে যাত্রাবাড়ি, না হলে আমরা অনেক আগে আমরা বাসায় চলে যেতে পারতাম। গাড়ি চলতেছে 100। আমাদের এই চিটাং রোড ওয়ালটনের সার্ভিসিং সেন্টার আছে, দেখতে পাচ্ছেন এই যে আমি নেই ওয়ালটনের সার্ভিসিং সেন্টার, সার্ভিসিং পয়েন্ট। So guys, ওই যে গাইস দেখেন সামনে গিয়ে বামে গেল ডেমরা, আর সামনে যে আপনার ইউটার্ন যদি নেন তাহলে ইপিজেড যেতে পারবেন, আর সোজা গেল চট্টগ্রাম হচ্ছে 228 কিলোমিটার, ডেমরা আর ইপিজেড হচ্ছে 5 কিলোমিটার। দেখেন গাইস এই যে হচ্ছে চিটাং রোডের টার্নিং, আর এর আগে এরপরে কোনো টার্নিং নেই, একবার আপনার কাশপুর ব্রিজ পার হয়ে যায় ইউটার্ন আসছে। দেখবেন আমরা যাওয়ার সময় এদিক দিয়ে টার্নিং নিয়ে আমরা এদিক দিয়ে একটু রঙে চলে যাবো। গাইস আমার সাথেই থাকুন আর উপভোগ করুন, আপনাদের বিনোদন দিচ্ছি, এটা আপনারা একটু উপভোগ করবেন। ওই যে গাইস ওই যে আপনার শখ বাসটা নতুন, এই যে এই প্রেস্টিজ। দেখেন গাইস চিটাং রোডে আমরা একটু জ্যামে পড়ে গেলাম, সমস্যা নেই গাইস, আমরা জ্যামটা ছেড়ে দেবে সহজেই, এখানে লোক নামা ওঠা করে এই জন্য জ্যাম লাগে গাইস। আসলে গাইস সামনে নষ্ট হয়েছে, আমরা বামে নেমে চলে যাবো গাইস। একটা কন্টেনার নষ্ট হয়ে গেছে সামনে গাইস, কন্টেনারটা নষ্ট হয়ে গেছে এই কারণে একটু জ্যাম লেগে গেছিল গাইস। দেখেন ওই যে দেখেন গাইস চট্টগ্রাম সিলেট স্টেপপোর্টটা, চট্টগ্রাম কক্সবাজার সিলেট সব দিকে চলে যেতে পারবেন এইখান থেকে, আমাদের এই দিক থেকে যাবেন। আর যারা আমাকে ভালোবাসেন গাইস অবশ্যই আমার সাথে দেখা করে যাবেন গাইস। আমার চ্যানেলকে যারা ভালোবাসেন, বাইজিত অফিসিয়াল ইনফো চ্যানেলটাকে যারা ভালোবাসেন অবশ্যই আমার সাথে দেখা না করে আপনারা যাবেন না। যদি এদিকে আসেন কখনো যাত্রাবাড়ি সানারপাড়া এদিকে যখন আসবেন আমার সাথে অবশ্যই দেখা করে যাবেন, একটু চা খেয়ে যাবেন, তাহলে আমার অনেক ভালো লাগবে গাইস।
দেখেন গাইস লোকাল বাসগুলো কি করে গাইস। সামনে আমাদের কাশপুর ব্রিজ গাইস, আপনারা দেখতে পাবেন। আর যারা গাইস সোনারগাঁ আসেন নাই, অনেকে বইতে পড়ছেন ঐতিহাসিক আছে ওইগুলো স্থাপনা আছে ঐতিহাসিক আপনার, তারপরে পানাম সিটি আছে। যারা বইতে পড়েছেন অবশ্যই বইতে পড়েছেন, আমরা ছোটবেলায় বইতে পড়েছি। যারা দেখেন নাই তারা চলে আসবেন, অবশ্যই চলে আসবেন। আমি যতদূর পারি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো গাইস। এই রাস্তা দিয়ে সোজা সামনে গিয়ে আপনার সোনারগাঁ, আমরা সোনারগাঁ গেছি, পানাম সিটি গেছি, এগুলো ভিডিও করা হয় নাই গাইস। অবশ্যই আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব, অবশ্যই দেখবেন গাইস। এই যে গাইস আপনার কাশপুর ব্রিজ। আগে ওই ব্রিজটা ছিল গাইস, না এই ব্রিজটা জন্য ছিল, আর সেরকম খেয়াল নেই। এখন দুইটা ব্রিজ এমন করছে মানে আপনারা বুঝতে পারবেন না কোনটা নতুন কোনটা পুরান। এই দেখেন চট্টগ্রামের কার্গো বিশাল, এই যে চট্টগ্রাম গেল এদিকে, আর আপনার বামের লেন গেল আপনার সিলেটে। আমরা দেখানোর চেষ্টা করবো সামনে গাইস। এইটাই পুরাতন, আমরা যেটাতে যাচ্ছি এটা পুরাতন ব্রিজ। এইটা আগে ছিল, এটাতে ডাবল গাড়ি যাতায়াত করতে, এই জন্য এত জ্যাম পড়তো গাইস মানে বলার মতো না। এখন আপনারা আমাদের সাথে দেখুন যে কত বড়, এখানে আপনার 1 2 3 4 লেন, 4 4 8 লেনের একটা বড় একটা সেতু হয়ে গেছে এখানে। এই কারণে কাশপুর সেতু, এই কারণে দেখেন মানে জ্যাম পড়ে না গাইস। বাসটা আমাদেরকে সাইড দিচ্ছে গাইস, দেখুন আমরা বেরিয়ে গেলাম। এই যে গাইস সামনে দেখুন ওই যে সিলেটের ওই যে অ্যারো চিহ্ন দেওয়া, ওইটা বামে গেল সিলেট আর সোজা গেল আপনার চট্টগ্রাম গাইস। আমরা বেশি দূর যাবো না, আমরা ব্রিজটা পার হওয়ার পরেই নেমে এদিকে ঘুরে আবার আসবো। এই যে গাইস বামে চলে গেল আপনার সিলেট আর সোজা গেল চট্টগ্রামে, এক রাস্তা, একদম এক রাস্তায় চট্টগ্রাম চলে যেতে পারবেন আপনারা। রাস্তাগুলো এত সুন্দর হচ্ছে গাইস, মানে আপনারা কল্পনা করতে পারবেন না যে এত সুন্দর রাস্তা যে আমাদের বাংলাদেশে হচ্ছে, মানে এটা কল্পনার বাহিরে। আমরা কোনো রকম করতে পারি না, ভাবতে পারি না যে আমাদের রাস্তাগুলো এত সুন্দর হবে, এত সুন্দর রাস্তা, মানে আমরা কি বলবো, মানে ভাষায় উচ্চারণ করতে পারি না যে আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে এত সুন্দর ভালো ভালো উপহার দিচ্ছেন। মানে আপনাদের গাইস এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়েটা অনেক ওইদিকে কাজ চলবে, মানে এত মানে কাজ মানে এত ভালো করবে রাস্তাগুলো। আর আপনারা মানে অল্প টাইমে, শর্টকাট টাইমে, এখন যদি আপনাদের গরাস যদি 5 ঘন্টা লাগে বা 4 ঘন্টা লাগে, তখন আপনারা 3 ঘন্টায় চলে যেতে পারবেন চট্টগ্রাম গাইস। আমরা দেখুন এই যে কাশপুর ব্রিজ পার হয়ে গেছি, আমরা সামনে থেকে ইউটার্ন নিয়ে আবার আমাদের বাসার দিকে চলে যাব। মানে অলরেডি দুপুর 1:30 বাজে, আমাদের লাঞ্চ করা লাগবে গাইস। আমরা এটা থেকে ঘুরলাম না গাইস, আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। আমরা সামনের এইখানে একটা আছে হল গাইস, দেখুন একটা হল ছিল, হল আছে। আর আমরা সামনের ইটা থেকে ঘুরে যে স্কয়ার, আমরা সামনের এটা হচ্ছে স্কয়ার গাইস। এখানে সব ফ্যাক্টরি দেখতে পাবেন, স্কয়ার ইলেকট্রিক্যালস লিমিটেড, এটা দেখবেন আপনারা এখানে আছে। এখানে আপনার আমরা নারায়ণগঞ্জের ভিতরে আছি, তো এটা তো জানেনই যে আপনার অনেক আগের পুরাতন এই যে ব্যবসায়িক এরিয়া, ব্যবসায়িক এরিয়া, বিজনেস এরিয়া। এটা আপনার ইপিজেড আছে, সবচেয়ে বাংলাদেশের প্রথম ইপিজেড আছে। যেখানে একটা দেখছেন রডের কারখানা আছে, এটা হচ্ছে রহিম স্টিল। তারপরে এদিকে আপনি দেখবেন অলিম্পিক, তারপরে বন্দর স্টিল আছে, এখানে সব আছে। আমরা আস্তে আস্তে যাই, আমরা সামনে টার্নিং নিব গাইস, দেখবেন আপনার সামনে মদনপুর স্ট্যান্ডের আগে আমরা হয়তো টার্নিং নিব। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। ওই যে গাইস দেখেন একটা বাইক বের হইলো, আমরা এখন এইখান থেকে টার্নিং নেব গাইস। টার্নিং এখন আবার আগের দিক নতুন ব্রিজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গন্তব্যের দিকে এখন আমরা রওনা দিলাম গাইস। দেখেন গাইস ভাঙ্গা একটা বাইক যাচ্ছে আমাদের পাশ দিয়ে অনেক স্পিডে, দেখেন গাইস। এদিকে সবকিছু মানে বন্দর স্টিল, তারপরে আপনার রহিম স্টিল, এদিকে সবকিছু কারখানা। এই যে গাইস রহিম স্টিলের এই যে রডের কারখানা দেখুন। তাহলে গাইস এদিকে সব পাবেন, অলিম্পিক, তারপর সবই পাবেন। নারায়ণগঞ্জের ভিতরে আপনারা সবকিছু পাবেন এখানে। মানে আসলে আমি আপনাদেরকে বইলে বোঝাইতে পারবো না, আমি আপনাদেরকে বিনোদন দিতে চেষ্টা করবো। আপনারা অবশ্যই আমার ভিডিওর সাথেই থাকবেন সবসময়। আমার
আমাকে সবাই সাপোর্ট দিবেন। আসলেই আমার নতুন চ্যানেল, আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আমি মানে আপনাদের দ্বারা অনেক উপরে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনাদের দোয়া এবং ভালোবাসা মোটিভেশন আমরা পেয়ে গেছি। তো সবাই একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসায় গাইজ আমাদের শক্তি। দেখেন গাইস, আমরা যে দিক থেকে যাচ্ছি এদিকে নিচ দিয়ে চলে গেল আপনার সিলেট দেখাবো, আর সোজা চলে গেল ঢাকা। ইনশাআল্লাহ গাইজ আমরা সিলেটও যাওয়ার চিন্তা ভাবনা আছে গাইজ। দেখুন আমাদের এই যে আমরা একটু কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, ইয়েগুলো কত সুন্দর করছে, ফুটওভার ব্রিজ গুলা দেখুন গাইস, কি সুন্দর রাস্তা গাইস, দেখুন বেশ খুবই সুন্দর করছে। আমরা আসলে আমি রাস্তা গাইস, মানে আপনারা কল্পনা করতে পারবেন না এত সুন্দর রাস্তা যে বাংলাদেশে হয় গাইস। আমাদের গাড়ি প্রায় 140-এ চলতেছে, প্লাস হয়ে গেছে। দেখুন ওই যে বামে যে নিচ দিয়ে সিলেট চলে যায়। চলে গেল, আর আমরা গাড়ির জন্য দেখেন স্পিড উঠাইতে পারতেছি না, আর ভিআইপি হর্ন ইউজ করতেছি। তাও গাড়িগুলো দেখেন সাইড দিচ্ছে না। এদিকে মানে এগুলো অনেক লোডের গাড়ি, তো লোড নিচে দেখুন উঠতে পারতেছে না, আস্তে আস্তে উঠতেছে। দেখুন আমরা এখন আপনার কাশপুর ব্রিজের নতুন ব্রিজটার উপরে আছি। দেখুন হিরোইনজি গাড়ি চালাচ্ছে এটা। আপনারা যারা গাড়িতে যাতায়াত করেন অবশ্যই আপনারা সেফটি নিয়ে গাড়ি চালাবেন। যারা সেফ ড্রাইভেন অবশ্যই সেফটিতে গাড়ি চালাবেন, কারণ বড় গাড়িগুলা অনেক মারাত্মক ভাবে চালাই ওদের। মানে এই যে আমাদের বামের গাড়িটা সারিস না, বামের গাড়িটা সারবি না, ট্রাক্টরের পিসের। মানে হিরোইনজির মতো একটা ছেলে চালাচ্ছে। আসলে কি বলবো, আমি আপনাদেরকে দেখাতে গেছি, ও আসলে দেখে ফেলছে, কারণ ও হচ্ছে আমাদেরকে রেস লাগছে। মানে ও আগে ওঠার চেষ্টা করতেছে গাইস, ওঠার চেষ্টা করতেছে। ও বাস টাসকে অনেক এলোমেলো ভাবে চালাচ্ছে দেখতেছি আমরা লুকিং গ্লাসে। আমরা একটা তিশা বাস পিছে ফেলাই রাখলাম গাইস, দেখবেন আমরা সামনে একটা রয়্যাল বাস আছে আমাদের সামনে গাইস। আসলে আমাদের ড্রাইভার মানে খুবই ভালো চালায়। আসলে আমরা যদিও আপনাদেরকে মাওয়ার রোডগুলো দেখানোর চেষ্টা করব আমরা যেভাবে চালাই। চলে আসছি গাইস, ওই যে এটি একটা বেরিয়ে যাচ্ছে গাইস, দেখুন বাম পাশে দেখতে আমরা চিটাং রোড চলে আসছি। ওই যে হিরঞ্জি গেল গাইস, দেখুন হিরঞ্চি চলে গেল গাইস। মানে ও এমন ভাবে চালাচ্ছে, আমি পড়ছিলাম গাইস, এজন্য মানে যেতে পারি নাই। দেখুন মানে ও এমন ভাবে চালাচ্ছে, এই দেখুন সেটি আগুটা নষ্ট হয়ে আছে, এইজন্য এদিকে জ্যাম লেগে গেছে। জানি না যে দিক থেকে এটা হচ্ছে চিটাং রোড, সবচেয়ে বড় মার্কেট চিটাং রোডে। থেকে বেরোতে পারবো নাকি? অবশ্যই বেরোনো যাবে গাইস, ওই সাইড দিয়ে মানে ভিআইপি দিয়ে বেরোয় যাবো। গাইস আমরা সব ভিআইপি ইউজ করে বের হয়ে যাব। পোস্ট করে রাখ। গাইস আমরা টার্নিং পার হয়ে গেছি অলরেডি। রঙে যাচ্ছি যাতে অনেক ঘোরা না লাগে আমাদের। আমরা এখন সাবধানে যেতে হবে। আপনারা যদি রঙে যাবেন না অবশ্যই, মানে রঙে যাওয়া আপনার এটা হচ্ছে আইনগত দণ্ডনীয় অপরাধ। তাও গাইস আমরা একটু শর্টে যাওয়ার জন্য একটু রিস্ক নিয়ে আমরা এদিকে ঢুকছি গাইস। দেখুন সামনে একটা ট্রাক আসতেছে গাইস, দেখুন গাইস আমরা এখন ডানে ঢুকে যাবো গাইস। আমরা ডানে ঢুকবো। পুরো মাদ্রাসা আছে, আমরা দেখানোর চেষ্টা করবো মাদারীনগর মাদ্রাসা। এই যে এখান থেকে দেখা যাচ্ছে কিছুটা, এই যে দেখা যাচ্ছে গাইস। এই জন্য আমরা একটু মানে এখানে ওয়েট করি, ও যাওয়ার পর আমরা টান দিব। সো গাইস খুবই শান্তভাবে আমরা ড্রাইভ করে আসলাম। ইনশাল্লাহ আপনাদেরকে একদিন ঝড়ো, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালোভাবে আসছি। ইনশাল্লাহ ভালোভাবে বাসা পর্যন্ত পৌঁছে যাব। আপনাদের দোয়ায় একদিন মাওয়ার রোডে যাব আমরা, ইলিশ খেয়ে দেখাবো আপনাদেরকে। তো পেমেন্ট হয়েছে এই যে দেখতেছেন মাদারীনগর মাদ্রাসা গেট, খুবই সুন্দর। সো গাইজ আমরা আর বেশিক্ষণ ভিডিওটা করব না, যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা। আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি, এরপর আমরা অফ করে দিব। আর আমরা মোটামুটি একটু ব্যস্ত হয়ে যাবো। এই যে সামনে MT-15 দেখতে পাচ্ছি আমরা।
যে আমরা এখন ডানে ঢুকে যাব। এই রাস্তাগুলো খুবই সুন্দর করছে মোটামুটি। খুবই সুন্দর রাস্তা। আমরা এখন কমিশনের কাছে হালকা পাতলা কিছু কাজ আছে, কমিশনার অফিসে যাব আর ভিডিওটা অফ করে দিব। প্রায় 40 মিনিট হয়ে গেছে। আপনাদেরকে মোটামুটি অনেক কিছু দেখানোর চেষ্টা করছি। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে দেখবেন ক্ষমার দৃষ্টিতে। আমরা মোটামুটি বিনোদন পারপাসে আমরা ইউটিউবিং করি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়া। আমাদের ইনকামের কোনো, যে জিনিসটা জানেন না সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা ফানি কিংবা যে জিনিসটা জানেন না ওটা জানানোর চেষ্টা করি। ট্রাভেলিং এর বিষয়, ইন্স্যুরেন্সের বিষয়, ট্রাভেলিং, ইন্স্যুরেন্স এগুলো বিষয়। কিন্তু আমরা কখনোই ইউটিউবে টাকা ইনকামের জন্য আসি নাই, আমরা আসছি একটা বিনোদনের জন্য। সো গাইস, সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আপনাদের ভালোবাসায় আমাদের জন্য সফলতা। ঠিক আছে গাইস, আল্লাহ হাফেজ। সো গাইস, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম। সো দেখতে থাকুন। গাইস দেখুন, এই যে আমাদের মানে 3 নং ওয়ার্ডের 3 বার নির্বাচিত কাউন্সিলর বাদল, শাহজাহান হোসেন বাদল, তার আমরা কার্যালয়ে আসছিলাম একটা এনআইডি কার্ডের বিষয়ে জানতে। বললো যে আপনার মানে সো গাইস দেখুন গাইস, এই রাস্তাটা এত চিপা রাস্তা। কমিশনার ভালোর জন্যই করছিল যে এদিকে ফুটপাতের উপরে মানুষ, অসহায় মানুষ বিক্রি করবে, কারণ এদিকে তেমন মানে আপনার ঘরবাড়ি কম হয় তো। নাই, মানে কিছু বিক্রি হয় না, কারণ রাস্তাটা অনেক চিপা হয়ে গেছে। যে একটা রিক্সা গেলে আর একটা গাড়ি যেতে পারে না, এই অবস্থা। একটা গাড়ি পাস করতে কষ্ট হয়ে যায়। যাই হোক গাইজ, তারপর আমাদের এলাকার রাস্তাঘাটগুলো অনেক সুন্দর। আপনারা আসবেন সবাই সানাপার বেড়াইতে গাইস, ইনশাল্লাহ। এখানে অনেক ভালো একটা চা পাওয়া যায় গাইস। চায়ের বাড়ি ওই সামনে, আর ডান পাশে কয়েকটা আপনার বক্সের ভিতরে কয়েকটা বার্গারের দোকান আছে। গাইজ এখানে অনেকগুলো নতুন রেস্টুরেন্ট এসেছে, যে একটা নতুন রেস্টুরেন্ট এসেছে দেখতে পাচ্ছি। সো আসবেন আপনারা আমাদের এলাকায়, আপনাদের দাওয়াত, অবশ্যই আসবেন। আমাদের এদিকে অনেক ডেভেলপ, অনেক কিছু পাওয়া যাবে। ওই সামনে এফসি আছে গাইস। আপনারা অবশ্যই আসলে আমাদের সাথে এক কাপ চা খেয়ে না, চা না খেয়ে যাবেন না গাইজ। আমরা আগেই বলেছি আমরা ইউটিউবে আসছি বিনোদনের জন্য, আপনাদেরকে কিছু তথ্য জানানোর জন্য। আমাদের ইনকাম এটা কোনো ফ্যাক্ট না। সো গাইজ, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমাদেরকে। আপনারা সাপোর্ট না করলে আমি গাইস এগিয়ে যেতে পারবো না। Support না সাপোর্টটাই আমার করলে- মূল বিষয়। এখন সাপোর্টটা আমার অনেক প্রয়োজন, সাপোর্টটাই অনেক দরকার। ডাইন পাশে এই বিল্ডিং এ যে এফসি আছে, এইখানে এফসি আছে, চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে এখানে। এখানে 7 রং 15 রঙের চা পাওয়া যায়। আমরা প্রায় চলে আসছি। সামনে অনেক জ্যাম পড়ে গেছে। সামনে যদি অনেক জ্যাম পড়ছে। সো গাইজ, আমরা বাসার কাছাকাছি প্রায় চলে আসছি। দুটা কলেজ আছে, স্কুল আছে, কলেজ আছে সামনে গাইস। এখানে
ভালো বড় দুটো, একটা স্কুল আছে, একটা কলেজ আছে, খুব সুন্দর, খুবই ভালো লেখাপড়া হয়। গার্মেন্টস আছে গাইস, বাম পাশে একটা গার্মেন্টস আছে, সিকোটেক্স নাম, খুব সুন্দর, অনেক লোক কাজ করে এখানে। সো গাইস, দেখতে থাকুন, আপনারা এনজয় করতে থাকুন আমাদের ভিডিও, আপনারা সবসময় এনজয় করবেন। আর আমরা সবসময় সুপার শপ আছে আমাদের এখানে, অনেক আমাদের এখানে আমাদের এলাকাটা অনেক ডেভেলপ। সামের সুপার শপ আছে, তারপর হচ্ছে মিনি বাজার আছে, অনেক কিছু আছে, আমাদের এলাকায় বড় বড় অনেক। বড় বড় গার্মেন্টস আছে, এদিকে স্কুল কলেজ আছে। আমাদের এখানে স্বপ্ন দেওয়ার চিন্তা ভাবনা, কথাবার্তা চলতেছে। ইনশাল্লাহ 1-1.5 বছরের ভিতরে আপনারা স্বপ্নও পাবেন আমাদের এখানে। সো গাইজ, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের এলাকায় আসলে অবশ্যই একবার ঘুরে যাওয়ার চেষ্টা করবেন গাইজ। আর এখানে ইউটিউবার মোটামুটি অনেক ভালো ভালো ইউটিউবার আছে। সুমাইর রহমান অনেক বড় ইউটিউবার, ইমরান বড় ইউটিউবার, অনেক সাদাপাড়া অনেক বড় বড় ইউটিউবারের বাসা আছে। সো আপনারা আসলে অবশ্যই আমাদের সাথে দেখা করে যাবেন, 1 কাপ চা খেয়ে যাবেন। আপনাদের জন্যই আমরা আজকে ভিডিও বানানোর উৎসাহ পাই, আপনারাই সাপোর্ট করেন আমাদেরকে, আপনারাই ভালোবাসা দেন। আমরা মোটামুটি চলে আসছি guys। বাসার কাছাকাছি চলে আসছি, আমরা চলে যাব 5-7 মিনিটের ভিতর, 2 মিনিটের ভিতর বাসার সামনে। সো গাইজ, আসলে সবাই আল্লাহর পথে চলবেন, নামাজ কালাম পড়বেন। দেশের যে পরিস্থিতি, ইনশাল্লাহ আপনারা সবাই নামাজ কালাম পড়বেন। সুন্দর সুন্দর আপুদেরকে দেখা যাচ্ছে এখানে। আমরা এই ডান দিক ঢুকে যাব। এই যে আমাদের খুব পরিচিত এলাকা এটা। আমি এসি সুমাইর রহমান বাসা। এই সোজা আমরা চলে যাব, গাড়ি ঢুকাবো এখনই পার্কিং এর জন্য। এই যে দারুণ গেট খুলতেছে, এই যে আমরা পার্কিং এ গাড়ি ঢুকাবো। মোটামুটি আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করলাম। সই সালামতে আমরা চলে আসলাম, বাসায় পৌঁছে গেছি। হচ্ছে আমাদের এখানে আমাদের আর একটা গাড়ি আছে এখানে, এই যে ডান সাইডটা দেখেন গাইস, আমাদেরই মানে সব ভিআইপি গাড়ি, দুইটাই আমাদের ভিআইপি গাড়ি। তো আমরা আপনাদেরকে আরেকটা গাড়ি দেখানোর চেষ্টা করবো এখনই আমাদের। ইনশাল্লাহ আমরা 2টা গাড়িতে আপনাদেরকে ভিডিও দিব। সো গাইস, আমরা পার্কিং এ চলে এসেছি। এটা আমাদের গাড়ি, এটাও গাইস আমাদের গাড়ি, যে ভিআইপি গাড়ি। এটা আমাদের গাড়ি, এই যে এটাও ভিআইপি প্লাগারা গাড়ি, ওইটাও প্লাগ লাগাবো। এটাই কিছুদিনের ভিতর প্লাগ লাগাবো আমরা। এই যে আমাদের সব ভিআইপি লাইটে চলে গাড়িগুলা। ওকে গাইস, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখুন, এই যে আপনার সুন্দরবনের হেড অফিস,
চন্দ্রকোনা হেড অফিস। দেখুন এই যে এইচএসবিসি লঙ্কা বাংলা ফাইন্যান্স এখানে আছে, ব্যাংক লঙ্কা বাংলা। আর সামনে আপনার শাপলা চত্বর, মতিঝিল শাপলা চত্বর, মতিঝিলের একটা ঢাকার একটা প্রাণ কেন্দ্র মতিঝিল শাপলা চত্বর দেখবেন সামনে। দেখেন আমরা একটু ট্রাফিক জ্যামে পড়ে গেলাম। এই যে গাইজ দেখেন মতিঝিলের এইটা হচ্ছে আপনার মেট্রো রেলের স্টেশন হবে, এটা মেট্রো রেলের স্টেশন হবে, এটা হচ্ছে মতিঝিলের স্টেশন। দেখেন গাইজ কোনো ছিনতাইকারী মোবাইলে দাম দেয় কিনা এটা আমি খুব ইসে আছি। দেখুন গাইজ ওই যে একটা বিআরটিসি গাড়ির তেল নেবে, এই জন্য পাম্পে ঢুকাচ্ছে। এই যে এদিকে আপনার পূবালী ব্যাংক প্রিন্সিপাল শাখা আছে। আর এটা হচ্ছে আপনার মতিঝিলের মেট্রো রেলের ইসের কাজ চলতেছে, প্রকল্পের কাজ চলতেছে। এটা হচ্ছে আপনার মেট্রো রেলের হবে আপনার কি বলে এটাকে, গাড়ি এটাও মনে হচ্ছে তেল নেবে মনে হচ্ছে। তেল নিতে গেলে তো অনেক লেট হয়, এখন তো গাড়ির তেল নেবে, আমাদের তো একটু দেরি করা লাগবে। ঢাকা সিটি দেখুন, আমরা এখন আসছি আপনার বিআরটিসি বাস ডাবল ডেকার। এটা হচ্ছে আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস, ব্লগ আছে, এটাই শালা ঈদ।